নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ডিম সুপটাবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যেমন আমি আগের ভিডিওতে একটা শর্ট ভিডিওতে আমি আপনাদের ইনফর্ম করেছিলাম আমার যে কই ফিশ পন্ডটাকে সেটাকে ক্লিন করব, জল হালকা চেঞ্জ করব আমি। এই যে আমার মাছগুলো দেখুন ওই কোনায় বসে আছে। জল আমি অনেকটা দেখুন কমিয়ে নিয়েছি, অনেকটা কমিয়ে নিয়েছি, দেখছেন অনেকটা কমিয়ে নিয়েছি আমি। এই জল সব গাছে গাছে আমি দিয়ে দিয়েছি, এই যে সব গাছগুলোতে আমি দিয়ে দিয়েছি। আর মানি প্ল্যান্টের অবস্থাটা দেখুন, পুরো শীতকাল তো এখন, এদের ডরমেন্সি টাইম, পুরো মানি প্ল্যান্টগুলো শুকিয়ে একেবারে হয়ে যাচ্ছে। যতই জল দিই তাতে কিছু হবে না, এগুলো যতদিন না গরম পড়বে ততদিন কিচ্ছু হবে না। এই যে এখানেও দেখুন সব শুকিয়ে গেছে, এই দেখুন পাতা সব শুকিয়ে একদম নেড়া নাড়া হয়ে গেছে। তো যাই হোক, জল আমি কমিয়ে নিয়েছি। তার সঙ্গে আমার মেন কাজ হলো এখন এই ফিল্টারটাকে ক্লিন করা। ফিল্টারের যে মিডিয়াগুলো আছে, ফিল্টার মিডিয়া, সেগুলোকে ক্লিন করে আবার এগুলোকে এইভাবে ইনস্টল করতে হবে। দেখুন পাইপটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে, সবুজ শ্যাওলা পড়ে গেছে। আর ভেতরের যে শ্যাওলাটা পড়ছে সেটা হলো এই রোদ পড়ছে বলে শ্যাওলাটা হচ্ছে। তো আমি ওটা কোনো টেনশান নেই, ওটা কোনো চাপের ব্যাপার না। আর সব মাছগুলো দেখুন ওই একদম কোণে ভর্তি রয়েছে, কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা বড় হয়ে গেছে। আমি এনেছিলাম হার্ডলি 2 ইঞ্চি, হার্ডলি 2 ইঞ্চি, এখন দেখুন এগুলো 7-8 ইঞ্চি হয়ে গেছে মাছগুলো। তো বেশি দেরি করব না, কাজ শুরু করতে হবে। কেননা এই ফিল্টার মিডিয়া পরিষ্কার করতে গেলে আমাকে এই পুরো পাম্প সমেত পুরো এটা তুলে নিতে হবে। তো ফিল্টার মিডিয়া আমি কলের সামনে নিয়ে চলে এসেছি। আমি এবার এগুলোকে এখানে পরিষ্কার করব। আমি দেখুন ফিশ পন্ডের জলটাই নিয়ে এসেছি, কারণ আমি এই কলের জল দিয়ে কিন্তু পরিষ্কার করব না, তাহলে এর মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, গুড ব্যাকটেরিয়াগুলো, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি এই জলেই পরিষ্কার করব। আর এই জল দিয়েই ভালো করে পরিষ্কার করে তারপরে আবার ইউজ করব, ঠিক আছে? তো প্রথমে আমি এই ফিল্টার মিডিয়াগুলোকে দেখুন, এবার নোংরা কীরকম বেরোবে দেখবেন। দেখুন জলের কালারটা দেখুন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই একটা গেল, এটাকে আর একটু পরিষ্কার করবো আমি। আর এই যে সিরামিক রিন্সটা দেখুন কী হারে নোংরা হয়ে রয়েছে, দেখছেন? এটাই গুড সাইন, যত ফিল্টার আপনার নোংরা হবে তত মাছ ভালো থাকবে, পন্ড অ্যাকোরিয়ামের জল ভালো থাকবে, ঠিক আছে? ভালো পরিষ্কার হচ্ছে, এটাই হলো মেন কথা। ফিল্টার যত নোংরা হবে তত ভালো। দেখুন দেখুন সাদা হয়ে গেল কতটা। এগুলো আরও একটু পরিষ্কার করবো আমি, আর একবার জল নিয়ে এসে সেই জল দিয়ে পরিষ্কার করব। দেখুন কি নোংরা দেখেছেন, এই দেখুন পুরো কালো হয়ে রয়েছে। দেখুন এবার পরিষ্কার হয়ে যাবে। দেখুন জলের কালার দেখুন কী হারে চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে কতখানি নোংরা ছিল এই ফিল্টারে। দেখুন অনেকটা সাদা হয়ে গেল। এবার এই দেখুন স্পঞ্জগুলো, ফিল্টার মিডিয়া স্পঞ্জগুলো দেখুন সাদা থেকে পুরো কালো হয়ে গেছে। দেখুন তো এই স্পঞ্জগুলো করে নিয়েছি। এবার দেখুন এই স্ক্র্যাপগুলো দেখুন কি হারে ময়লা, দেখছেন? দেখুন
কী হারে ময়লা হয়েছে, কেননা কই ফিশ পন্ডে প্রচণ্ড ওরা খায় যেমন, তার সঙ্গে ওরা পুপসও করে বেশি, ওদের এই জন্য পন্ডে নোংরা হয় হেভি। দেখুন কী হারে নোংরা, দেখুন দেখছেন ভর্তি ভর্তি কাদা টাইপের নোংরা হয়ে রয়েছে। তো এবার এইগুলো এক এক করে দেখুন কতখানি ক্লিয়ার হয়ে গেছে, দেখুন দেখছেন সব ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার দেখছেন কত সুন্দর পরিষ্কার করেছি। ব্যাস আর ধোবো না, এবার জাস্ট এগুলো তুলে দেবো এরমভাবে। দেখছেন কত সুন্দর ক্লিয়ার, পুরো পরিষ্কার করে দিয়েছি। তো এগুলোও তো মোটামুটি ক্লিয়ারই হয়ে রয়েছে। এই যে এগুলো আর একবার এই জলে আর একবার ভালো করে ধুয়ে নেবো। সাদা ধবধবে হয়ে গেছে, পরিষ্কার একদম। আর এগুলো তো মোটামুটি ক্লিয়ারই সব। তো ফ্রেন্ডস দেখুন সম্পূর্ণ আমার ক্লিন হয়ে গেছে। দেখুন এই দেখুন ফিল্টারটা দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে, পুরোপুরি নতুন লাগছে একদম। কতখানি নোংরা হয়েছিল বুঝতে পারছেন তাহলে। তো এবার হবে ওখানে গিয়ে ইনস্টলের পালা, মোটামুটি কাজ শেষ আমার ক্লিনের। দেখুন ফিল্টারে জল ভরছে, প্রথমে জলটা দেখুন কতখানি নোংরা, কেননা নিচের কিছুটা নোংরা বেরোবে তারপরে ক্লিন হয়ে যাবে। এই জল পড়তে শুরু করে দিল। এবার মেন কাজ হলো জল ফিল করা, ট্যাঙ্কে জল ফিল করতে হবে। এবার দেখুন আমি মোটামুটি যতখানি পেরেছি জল ভরে দিয়েছি, আর এখন জলটা ভরবো না। আর মাছগুলো দেখুন খাওয়ার জন্য কেমন করছে, ঠিক আছে। দেখুন সব কাছে চলে এসছে এদের। তো এদের আমি ফিড দেবো এখন। তো চলুন এবার ফিড দিই, দেখুন কেমন করছে খাওয়ার জন্য। দেখুন
এবার ওরা সব খাবার খেয়ে নেবে তাড়াতাড়ি। তো আপনাদের সবই দেখালাম, এই ক্লিন করলাম যত সব কিছুই তো দেখালাম। আর মাছগুলো দেখছেন কতটা বড় হয়ে গেছে আমার। তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য এটুকুই, টাটা। এই মাছটার সাইজটা দেখছেন কি বিশাল হয়েছে, দারুণ সাইজ হয়েছে এই মাছটা।